প্রকট না, সে এত কাজ করছে আমি দেখেও বিশ্বাস করতে পারছি না। কি মা? ও কিছু নয় ভিজা। এই হচ্ছে খোলা মাঠ, খোলা হাওয়া, তাছাড়া এতগুলো লোকের আবহাওয়ার খেলা। আর তনুমার বন্ধুরাও যে সব এসে গেছে। দেখো, এই অপরূপের সঙ্গে তনুর মেলামেশাটা আমার মোটেই ভালো লাগছে না। কেন? ছেলেই তো বেশ ভালো। দেখো ভালো আজকের দিনে ছেলে মেয়ে বেশ পরস্পরকে ভালোবাসে কি, ব্যাস তাহলেই হলো। আর কিছু গেল না। সত্যি করে গেল কোথায়? কলকাতা না এই 4 দেয়ালের বাইরে এসে জঙ্গলটা, বুঝলে, জঙ্গলটা একটা কি বল তাহলে তো ভাই তুমি যার কোনো দোষই নেই। নেই তো না, আমি ভাবছি আজ ওই বাবার কাছে কথাটা শুনি। তনুজা না? তাই তো দেখছি। দেখ শ্যামল, হিন্দুস্থানি। চাপ বাবা, এই বাড়িতে বাঙালি আর জঙ্গলে হিন্দুস্থানি, এক এক ঘন্টায় দেখছি একই রকম সাজ। বুঝলি অপু, এই মেয়ে বিয়ে করলে না তোর হাড়ির হাল হবে বলে দিলাম। হ্যাঁ না, ওকেই আমার চাই। 2 ঘন্টা অন্তর হিন্দুস্থানি গোল ভিল মুন্ডা সাঁওতালি যা হয় হোক, ওকেই আমি বিয়ে করবো। তোরা বুঝতে পারছিস না কি লাইফ ফোর্স ওর মধ্যে, কিন্তু কি সাহস। এই সন্ধ্যাবেলায় বাঘ ভাল্লুকের জঙ্গলে সবকিছু ভুলে শ্রীমতী এক লাগো সিনারি দেখছি। একটু দাঁড়া, আমি ওকে মজাটা দেখাচ্ছি। সাবধানে দেখাস বাবা। তোমার হিন্দুস্তানের মধ্যে নিকুচি করেছে। मानलो चल देखी। तू आदमी है ना जानवर है? अरे जा जंगल में जा, तोरा जात भाई हो ठीक है। बैक कर। তোকে মানলো? আশ্চর্য বাড়িয়ে তুললে তো। না, এরা সহ্য করতে পারা যাচ্ছে না। সব জিনিসের লিমিট আছে, বুঝলি? ঠিক তাই। রায় তো আমার সঙ্গে আজ একটা হেস্ত হেস্ত করতে হবে, এখান থেকে যাবো। চলে যাচ্ছে রিয়েলি সরি। চল চল। কি ব্যাপার, ওরা চললো কথা হারাম করে? ওকে মারবে নাকি? দেখ তো গিয়ে। এবার আমি যদি চর মারি? আরে বাবা, হোয়াট ননসেন্স। এর মানে কি? এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না। তোমার সঙ্গে আমার ভালোবাসার রিলেশন যদি অনারেবল না হয়, আই অলসো ডোন্ট ওয়ান্ট ইট। আমি গাড়ি চলে যাবো। কি যা তা বলছো? সন্দেহ করে তোমার মাথা খারাপ হয়ে গেছে। একটু আগে তুমি যখন জঙ্গলে ছিলে, আমি তোমাকে জড়িয়ে ধরেছিলাম। এটা তো নতুন নয় যে টাকা তুমি রাগ করে। এরা কি বলছো হালদার? এর বাংলা মানেটা কি? ওয়েট ওয়েট ওয়েট, তনুজা জঙ্গলে ছিল একটু আগে? না, কি বলছেন মশাই? দেহাতি পোশাক পরে জঙ্গলে বলেছিল, আপনি বলছেন ছিল না? দিদিমণি, দিদিমণি, মুরগিগুলো আমি তাহলে? ওই তো ডিংলা এসেছে, ওকে জিজ্ঞেস করেন আমি কোথায় ছিলাম। এই ডিংলা, একটু আগে দেহাতি পোশাক পরে আমি জঙ্গলে ছিলাম? না না দিদিমণি, আরে জঙ্গল মে দেহাতি সব কি বলছে দিদিমণি? আমি যেখানে মুরগি খাচ্ছিলাম সেইখানেই তো তুমি ছিলে। না ভাই, তোমাদের ব্যাপারে তোমরা সব বোঝাপড়া করে নাও, আমি আসছি। কিন্তু কিন্তু আবার কি? কিন্তু এটা ভদ্রলোকের বাড়ি, পাগলা গারদ নয়। সকলের মাঝখানে আমার সঙ্গে যদি ভদ্র ব্যবহার করতে না পারো তো চলে যাবে, তার জন্য কোনো ভয় দেখাবার দরকার নেই। পেছন থেকে এসে হাত ধরে অমনি এক চর মারবো। কি ব্যাপার?
ইয়ের ঝগড়া? ওই ইয়ে কে? ও ভালোবাসা। ভালোবাসা মাথাটা টিপে দেয় স্টুপিড। আরে আরে না না, শোনো শোনো, তুমি হিন্দিতেই বলো, বেশ বেশ ভালো লাগছে। अच्छा लगा ना? हाँ। बताओ कितना अच्छा लगा ना? इतना 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 क्या देखा था? ইয়ে আচ্ছা, এই যে তুমি তুমি একা একা এই যে এতখানি রাস্তা পেরিয়ে এখানে এখানে এলে, তো তোমার এই যে डर লাগলো না? डर? हाँ? डर क्यों? मुझे मालूम तो थी तुम आओगे। কিন্তু কেন আসো এখানে, কেন আসো? जन बात पर तुम आया था, वही बात पर हम भी आए थे। আর নয়, চল বাড়ি চল, জিনিসপত্র গোছগাছ করে নিয়ে এখনই কলকাতা ফিরে যাই। চল চল চল। আরে শোনো 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 শোনো, ওদের যাওয়াই ভালো, অমন উৎকট সন্দেহ আমি টলারেট করতে পারি না। শোনো না, ভালোবাসার ব্যাপারে মেয়েদের সন্দেহ করাটা পুরুষ মানুষদের একটা বিরাট কোয়ালিফিকেশন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা নয়। আর ভালোবাসা জিনিসটা এমন যে মানুষ পাগল হয়ে যেতে পারে। এই দেখো না, এসে স্টোক তুমি আমার সঙ্গে ঘুরছো ফিরছো বেড়াচ্ছ খাচ্ছ, আর মাথা ঠিক থাকতে পারে। আর আমি যদি এই অবস্থায় পড়তাম তাহলে আমিও এই করতাম। খুব হয়েছে। তাই বলছিলাম বাবা, যাতে আমাদের সম্বন্ধে ভুল ধারণা নিয়ে ওরা ফিরে না যায়, রাগারাগি না করে একটা বোঝাপড়া করে ফেললেই তো হয়। তাহলে তো ওঠো ওঠো। না আমি যাবো না, যা করবে তুমি করবে। দেখো মাথা গরম করো না, এখন ভালো কথা বলছি, যাও। না যাবো না। যাবে না? না যাবে না? না। ঠিক আছে, পরে পস্তাতে হবে কিন্তু। কি বলেছি তো যাবো না। আরে আমি বোঝাবার চেষ্টা করি, কি করতে হবে। চললেন নাকি? হ্যাঁ। নেহাত যাবেনি? হ্যাঁ। বলছিলাম কি যে আজকের দিনটা থেকে কালকে একসঙ্গে গেলে ঠিক হতো না? সে কি, আপনি ফিরে যাবেন নাকি? কেন? হ্যাঁ রে, দেখে ভালো লাগে না। হ্যাঁ না, যা বলে তো। হ্যাঁ, এই জন্যই ভাবছিলাম যে এত শিগগির কলকাতায় ফিরে না গিয়ে এত যখন এলাম তখন একবার ওই আগ্রাটা ঘুরে তাজমহলটা দেখে। ভালো কথা, ভালো কথা। চল না আমরা আগ্রায় গিয়ে তাজ দেখুন না, যে এত যখন এলাম তখন এই আগ্রার তাজমহলটা দেখে না গেলে মনটা কথাটা মন্দ করেন, রাত থেকে যাওয়া যায়। হ্যাঁ সেই ভালো। তাহলে ওই কথা রইল, কিন্তু আজকে শেষ রাত্রে আমরা রওনা হচ্ছি। হ্যাঁ তাহলে আমি এখন চলি। আচ্ছা। বাবারা, মায়েরা, দাদা, দিদিরা, 1 ঘন্টার মধ্যে আমরা বিন্ধ্যাচলের পথে রওনা হবো। কিছু বুঝলি? অয়নবাবু কেটে পড়ছে। হ্যাঁ, নেমে পড়লেন যে? ওর সঙ্গে আমি যেতে পারবো না। আপনি কার কথা বলছেন? তনুজা? তো তনুজাকে তো আপনি বিয়ে করছেন? না, কারণ ওর মতো মেয়েকে বিয়ে না করাই ভালো। দেখুন
তনুজা আমার বোন, তার সম্বন্ধে এরকম কথাবার্তা হওয়াটা ঠিক বাঞ্ছনীয় না। তনুজা আপনার বোন? হ্যাঁ, কিন্তু তনু তো এই কথা মানে তনুজা আমার আইনত বোন, আই মিন সিস্টার ইন ল। এই কথা আগে বলবেন তো। কিন্তু এর মধ্যে কিন্তু কি আছে? অয়ন বাবু বলছেন যে তনুজা ওর বোন, রাইট? আমার মিটে গেল, গাড়ি উঠে পড়। না, তুই আগে ওঠ, আগে ওঠ। ঠিক আছে, আমি জানাবো। হ্যাঁ, আচ্ছা, উনি তো বাবাকে না জানিয়ে পালিয়ে এলেন, পরে জানতে পারলে? এই যে বাবা 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 জানতে পারলে কি বলবে? তোর সাথে গেছি জানলে কিছু বলবে না, এর সাথে গেছি জানলে জানবে। বাবা, আর হিন্দুস্তানি মো বাবু, খুব সাবধান। মা, ওই যা দূরে পাহাড়ের উপর আপনার বড় বাড়ি দেখা যাচ্ছে, ওটা মা আনন্দময়ী আশ্রম। একবার চলেন মা। আবার উপরে গেল। এইখানে 3 बेटी, एक जना के देखे, उन 2 जना को ना देख ले तेरा को पिता हूँ, इसलिए वहाँ चलना जरूरी है। তুই দেখো, তুই কথা আগে বলিনি কেন বাচ্চা? আরে বাবা, পাহাড় মানে কি সোজা কথা? আমার না দিলেও নয়, ঠাকুর টুকটার কথা। চলো দেখি করতে পারি। বাবা, আপনারা এখানে কি করছেন? মানে ওই আমার কলমটা হারিয়ে গেছে কিনা, তাই দেখছিলাম যে এদিকটা আছে কিনা। তা সবাই মন্দির দর্শন করতে গেলেন, আপনারা গেলেন না? সেই কথাটা তো আমি আপনাকেও জিজ্ঞেস করতে পারি। তা অবশ্য পারে। ওই বেটার সাধু বোধে আমাদের ধরে ফেলেছে, চল কেটে পড়ি। কেটে তো পড়বি, কিন্তু বাড়িতে অতগুলো বসিতে গেলাবি কি? আচ্ছা, একটা চাকরি করলে হয় না? লেখাপড়া তো দুজনই পিআরএস পিএইচডি, চাকরি আমাদের দিচ্ছে কে? তা যা বলেছ। শোন, এখানে এসে তো কিছুই সুবিধা হলো না, তবু একবার শেষ চেষ্টা করতে হবে। তো তার আগেই যদি ধরা পড়ে যায়? ধরা পড়ে যাবি কেন? আমার মাথায় একটা ফার্স্ট ক্লাস প্ল্যান এসেছে। আয় কি দোষ? পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? না না, ভালো কেন? না ওই কি ঠিক হলো, বৃন্দাবনের চিকচিকাতে ডেলিভারি হবে তো? দেখো, বৃন্দাবনের কথা বৃন্দাবনে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বহুত আচ্ছা। এই একা দাঁড়িয়ে কি ভাবছিস? ভাবছি অনেক কথা। কি কথা? ভাবছি বৃন্দাবনে গিয়ে বিয়ে করতে হবে, তারপর একটা ভালো চাকরি জোগাড় করতে হবে। কেন, তোমার এই চাকরি কি হলো? না, কিছু হয়নি, মালিকের সঙ্গে ঠিক বনিবনা হচ্ছে না। তার জন্য কিছু ভেবো না, সঙ্গে যা আছে না তার কিছুদিন চলে যাবে। কিন্তু দাদি আর কতদিন যাবে? কি করেনি, চুরি করেছে। বেটা ভিজে বেড়ালের মতো বসে থাকে। আমার মাথায় একটা হয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ,
চুরি করবার টানে এখানে ঢুকেছিল জানে? খুব তো মারছে, কিন্তু কলমটা যে ওই নিয়েছে তা ঠিক জানে। ও ছাড়া নেবে কি মশাই এটার মধ্যে? কিন্তু আপনাদের বোধহয় এত শিগগির ভুল করা উচিত নয়। যে সঞ্জীবন বাবুর ঘড়ি যখন চুরি যায় পরেশ তখনও এ দলে আসে। মানে আপনি কি বলতে চাইছেন মশাই? যা বলতে চাইছি তা বুঝতে পারছেন ঠিক। কলমটা ও নেয়। তাহলে নেয়নি, চলো নেয়নি তাহলে নেয়নি। সত্যি বলছি ঠাকুমা, আমি কলমটা নিইনি। বাবাকে সঙ্গে এসে পড়েছিলুম, বলে তোমরা তোকে মেরেই ফেলতো। আজকে চলে আয়। একটা জিনিস লক্ষ্য করেছি মনিদা, কি? পরে আশায় তো অজাদা পটাদা ওকে চোর সাব্যস্ত করার চেষ্টা করছে। আমার কি মনে হয় জানো, আসলে ওরাই চোর। এটা একটা চাল ওদের ধরা না পড়বার। তুই ঠিক বলেছিস। শোন, আজ থেকে আমাদেরকে চোখে চোখে তাদেরকে রাখতে হবে। তারপরে তারা আমাদের হাতে নাতে ধরতে হবে। তারপর তাদেরকে এমন প্যাঁদাবো না যে আমাদের পরেশকে মারার ঠেলাটা একদম বাঁচা ধনেরা দেখতে পাবে। দুঃখ যদি না আসে, আসে রে কি আর মানে বল, তেমন করে আসতে গেলে দু চোখ ভরে আসে জল। দুঃখ যদি না আসে রে, আসে রে কি আর মানে বল, তেমন করে আসতে গেলে দু চোখ ভরে আসে জল। মানুষ যখন আকাশ পারে যায় হারিয়ে যায়, মানুষ বড়ই বোকা তারে ধরতে নিচেই যায়। মানুষ যখন আকাশ পারে যায় হারিয়ে যায়, মানুষ বড়ই বোকা তারে ধরতে নিচেই যায়। আসল কথা মনি হলো মনের সম্ভার। দুঃখ যদি না আসে, আসে রে কি আর মানে বল, তেমন করে আসতে গেলে দু চোখে ভরে আসে যায়। আলো ছায়ার এই যে খেলা, এই যে হাসা কাদা, তাও কি জানিস না ভাই সবই চকে বাঁধা। আলো ছায়ার এই যে খেলা, এই যে হাসা কাদা, তাও কি জানিস না ভাই সবই চকে বাঁধা। সারা দিনের বেচা কেনায় কি দাম পেলি তুই, সব হিসেবেই হয় না ওরে একে একে দুই। জীবনটা তো অঙ্ক কষা যোগ বিয়োগের ঘর। দুঃখ যদি না আসে, আসে রে কি আর মানে বল, তেমন করে আসতে গেলে দু চোখে ভরে আসে যায়। দুঃখ যদি না আসে, আসে রে কি আর মানে বল, তেমন করে আসতে গেলে দু চোখে ভরে আসে যায়। অজাদা পটাদা না? কোথায় রে? ওই যে কেটে পড়ছে বলে মনে হচ্ছে। এই আসতে গেটা বাবু তো ভাবছিস। বাবু বাবু বাবু, অজাদা পটাতে চলে যাচ্ছে। সে কি চলে যাচ্ছে? দেখতো দেখতো। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সুটকেসে আমার গয়নার বাসকে গয়না ছিল, সব চুরি হয়ে গেছে। বকুল শিগগির ভজাবাটাকে আটকাও, ওরাই গয়না নিয়ে চলে পড়ছে।
চলে যাবে না, তুই তো সেন্সাইজ করলি, চলে যাবে না, তোমাকে বাঁচিয়ে দিলাম, বাঁচিয়ে দিলে করে দিয়েছে। তারপর গয়নাগুলো এনেছিলে যখন গায়ে পরে থাকুনি কেন? গায়ে পরবো কি করে? ওগুলো যে মার গয়না, তাড়াতাড়ি আসার সময় নিয়ে এসেছি। ও হ্যাঁ বাচ্চা, তুমি বিয়ে করে বেরিয়েছ না বেরিয়ে এসেছো বিয়ে করতে বলে? না না না, বেরিয়ে আসবো কেন, বিয়ে তো করেছি, বিয়ে করেছি। ঠাকুমা ওই শাড়িগুলো সব খোলা আছে, আবার চোরে না চুরি করে নিয়ে যায়, দেখে কি শাড়িগুলো সব খুলে রাখি। এখন তো জ্বরটা কম আছে, তুমি বরং শোবে যাও, আমি বসে থাকি, তুমি যাও। বাবাকে না বলে পালিয়ে এসে নিজেও কষ্ট পেলি, তাকেও কষ্ট দিলি। পরেশটি তো দেখছি না বৌমা, এতখানি বেলা হলে একবারও এলো না। অসুখ বিসুখ করেনি তো? কাল তো কত ভাবে চোরের মার খেলো। কি হলো, চুপ করে রইলে কেন বৌমা? পরেশ বাড়িতে নেই, চলে গেছে। বাড়িতে নেই, চলে গেছে? তার মানে কাল রাতে ওর খুব জ্বর হয়েছিল, ডক্টর বরাত থেকে ওষুধও দিয়েছিলেন। আমি সুমনা প্রায় সারা রাতে জেগে বসেছিলাম মা। ভোরের দিকে একটু জ্বর কম থেকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। জেগে দেখি পরেশ বিছানায় নেই। খোঁজ নিয়ে জানলাম সে বাড়ি ছেড়ে চলে গেছে। চলে গেছে? কি হলো মা, খাচ্ছেন না কেন? খাবেন না? মায়া, শুধু মায়া। জীবনের এত দুঃখ দুর্গতির মাঝে কোথা থেকে এত মায়া এসে জড়ো হয় বলতে পারো বৌমা? আমরা থাকবো একটা 4 সিটিং রুমে, আর
উনি থাকবেন সিঙ্গেল সিটের রুমে, আমরা চারজনে ফোর্থ সিটের রুমে। উনি ভেরি গুড, অ্যারেঞ্জমেন্ট ইজ ভেরি নাইস ইনডিড। চলুন দেখে আসি। বেলা চলিয়ে চলো আসুন। আজ পূর্ণিমা, সন্ধ্যাবেলা আমরা তার দেখতে যাবো। বসে পড়লি যে রোজা, আমাকে একা থাকতে দে। বুঝেছি। হ্যাঁ বলছি, বুঝেছি। প্লিজ আমাকে একটু একা থাকতে দে। চল চল শ্যামল, ও ততক্ষণ বসে বসে তনুজা ধ্যান করুক, আমরা চল একটু ঘুরে ফিরে দেখি গে। চল চল। बाबूजी, आपका गुस्सा হচ্ছে? গুসা হবে না। আপনি বা বেঁচে বেঁচে আমার পাশে এসে গা ঘেঁষে বসছেন কেন? একলা থাকতে अच्छा লাগছে না যে। আরো না লাগে তো চলে গেলেই তো পারে। लेकिन हमारे जाने का कोई रास्ता नहीं है। কেন? আমার নবাব বেগমকে নিয়ে এসেছে তাজমহল দেখতে। তাকে যে ছুপকে দেখছি। লুকিয়ে কেন? লুকিয়ে নবাবকে যে প্যার করি। আচ্ছা বাবুজি, কখনো কি কাউকে সচ্চা প্যার করেছো? এই কথা জিজ্ঞেস করছো কেন? তাহলে বলতে পারতে, तुम्हारे सामने दिए कोई दूसरे आदमी का साथ प्यार करते देखले मुझे बड़ो बेथा लगे ना? তুমি জানলে কি করে কথা? তোমাকে একলা বসে থাকতে দেখে আমার মন বলে দিয়েছিল, কিন্তু তুমি ভুল করছো বাবুজি। তনু, তনু, আরে তুই নাকি এক মোগলানি মেয়েটাকে তনু তনু করে ডাকছিস? না, চটটা এত শিগগির ভুলে গেলি? ঠিক তনুর মতো দেখতে। তনুজার মতন দেখতে? চল চল। পারফেক্টলি ডান, খুব ভালো অভিনয়। আপনারা কি বিশ্বভ্রমণ প্রতিষ্ঠানের বাসে করে দেশ বেড়াতে গিয়েছেন? হ্যাঁ, কেন? আমি আসছি রেলওয়ে পুলিশ থেকে। হঠাৎ কি কথা? 3 দিন আগে একটি বাচ্চা ছেলে ট্রেনে উইদোর থেকে যাচ্ছিল, আমরা তাকে মথুরা স্টেশন ধরে নিয়ে আসি। দাঁড়ান, আচ্ছা ছেলেটি কি বছর 10-এর বয়স হবে? হ্যাঁ, বছর 10 বয়স হবে। তারই মুখ থেকে শুনে আমি আপনাদের কাছে আসি। না না না, তোমার এই অসুস্থ শরীরে এসব কথা তুমি দেবো না বাবা। তবে এই বিশ্বাসটুকু রেখো, সংসারে যার কেউ নেই, কোথাও কেউ না কেউ তার নিশ্চয়ই আছে। আচ্ছা আমি যাই, ওদিকে আবার যা তাগাদা লাগিয়েছে। একটা কথা বলবো? কি বলো? ওই ঈশ্বর শর্মার লোকটাকে আমার একটু ভালো লাগে। কি এমন কথা তোমার? খুব জরুরি বুঝি? না না, জরুরি আর তো বেশি কথা না বলে এড়িয়ে যেতে পারো না? বললে তো আমি মানতাম। এই যে বিকাশ বাবু, খুব তো জমিয়ে দিয়েছো দেখছি। হ্যাঁ, তুমি যাও, তৈরি হয়ে নাও গে, আমি এখানে আছি।
লাইফটা মেজারেবল করে তুলেছে। তোমার মতলবটা একটু অন্যরকম বলে মনে হচ্ছে বিকাশ বাবু। ভালোবেসে ফেললে নাকি ছবিটিকে? ধরেছো তুমি ঠিক। তার মানে? মানে এবার একটা ডেলিভারি হচ্ছে না। হচ্ছে না? ফালতু বাদ ছোড়ে বিকাশ বাবু। শোনো তুমি আমার একটা না দেখো বিকাশ বাবু, জবানের গড়বড় হলে জান চলে যাবে। খেয়াল থাকবে তো? আচ্ছা এই যে বিকাশ বাবু, কোথায় চললে? একটু মন্দিরে। সবসময় বন্ধু তদবির করতে এত ব্যস্ত থাকে যে আপনার সঙ্গে আজ পর্যন্ত ভালো করে আলাপি করা হলো। আচ্ছা বিকাশ বাবু, কি করা হয় আপনার? মানে চাকরি বাকরি? চাকরির কথা বলবেন না, বিয়ে পাস করে চাকরি খুঁজতে খুঁজতে 4 জোড়া জুতোই খুঁজে ফেললাম। এখন অবশ্য একজনের দয়া একটা চাকরি করছে অবশ্য, কিন্তু সে চাকরি আর করবো না। বলে অভাব মানুষের ছেলে। ওরা দুজনে যখনই কথা বলতে যায় তখন তুমি ওদের মাঝখানে কথা বলতে যাও কেন? আমার যা খুশি করবে, তাতে আপনার কি? আপনি চুপ করেন। চুপ করবো? কেন চুপ করবো? কেন চুপ করবো? আমি চুরিও করিনি, ডাকাতিও করিনি, সব কথাই বলছি। না না তুমি বলো সাধু বাবা, এই যে মালতী মেয়েটা বলি ও তো অন্য লোকের বউ। ওরা যখনই কথা বলবে এই লোকটা ওই মেয়েটার দিকে লুবি লুবি চোখ দিয়ে তাকিয়ে থাকে কেন? কেন ঘিরে ফেলবে? আপনার কি আছে? অন্য লোকের বউ আছে কি আছে সেটা আপনি বুঝবে। বুঝবে? আরে কবে বুঝবে বাবা? ছেলে মানুষ, মেয়েটা বিয়ের পর এসেছে বেড়াতে, দুদিন ঘুরতে ফিরবে, আমোদা লাভ করবে। না সব সময় ছেলেটার সঙ্গে ডেকে ডেকে এত কি কথা তোমার? ওই ওর সঙ্গে নতুন করে ব্যবসা পাচ্ছ বুঝি? তীর্থ করতে বেরিয়েছেন মা, পথে ঘাটে এরকম কতই দেখবেন, এ নিয়ে আর মিথ্যে বকাবকি করবেন। আমি দেখছি। চলো। রেলের স্টেশন রে, বলি এই তো মন্দির, ওই ঠাকুর কই? আগমার সঙ্গে রথের কথা করা হচ্ছে। আমি পাশে পাশে ঘুরে বেড়াই, বাবা তোমার চরণ তালে। দেখো দেখে রইলি কেন? তাড়াতাড়ি আয় না। ভুল করে স্টেশনে চলে গেছি, ওদিকে যেতে হবে। চল চল, রসের কথা করতে হবে না। সবাতে পারান বলি হাসি মুখে ভিক্ষে করে আমার কোনো আমি পথে পথে ঘুরে বেড়াই, বাবা তোমার চরণ তালে আমার কোনো আমি পথে পথে ঘুরে বেড়াই। এখনো বেশি আছিস পরেশ? তুই এখানে কি করে এলি? দিলীপ বাবু আমায় ধরে আনলে, বাবার কাছে যাবো বলে তোমাদের কাছ থেকে পালিয়ে রেলের চেপে বসলাম, তাতেই এখানে। দেখো ঠাকুমা কত পয়সা পেয়েছিস। তুই পালিয়ে পরেশ, একবারও ভাবলি না যে আমিও তোর জন্য কাঁদতে পারি? কাঁদবে না, খাদের ব্যবসাটাকে নষ্ট হয়ে যাবে। আজকাল এই ব্যবসায় হয়েছে ভদ্রলোকেদের। ভাগা কতদিন তোকে বারণ করেছি তুই গান গিয়ে ভিক্ষা করবি না?
আমি বিক্রি করিনি, ওরা আমায় দিলে। খুব হয়েছে, আয় আমার সঙ্গে। কোথায় গেলে তুমি? বারে আমার বুঝি ভয় লাগে না? এই এই শুনছো? नमस्ते नमस्ते नमस्ते। আপনি? हाँ, ও কোথায় গেল বিকাশ? अब विकास बाबू तो थोड़ा काम में चलिए गेलेन, लेकिन আমাকে বলিয়ে গেলেন তোমাকে সঙ্গে করে ঘরে পৌঁছে দিন। আপনার সঙ্গে আমাকে একলা? আমি একলা একলা বলছো? বিকাশ বাবুর সঙ্গে কলকাতা থেকে কি রকম একলা আসলে? ও ও বুঝি আপনাকে সব বলেছে? হ্যাঁ হ্যাঁ, আমি জানি জানি, আমি তোমার সব কথা জানি। আর বিকাশ বাবু যখন বলিয়ে গিয়েছেন, তোমার ভুল কি আছে? বেশ চলুন। আচ্ছা চলো, রাখো একটা গাড়ি নিয়ে আসি। না দরকার নেই, পায়ে হেঁটে যাবো। আচ্ছা আচ্ছা, চল চল চল। এই জায়গা তো না, কোথায় আপনি নিয়ে এলেন? কি মতলব আপনার? চলো না, সে বদমাস তো টাকা भी लिए গেল, আবার তোমাকে নিয়ে দেখি সরে পড়ার মতলব আছে। হারিয়ে ফেললাম, একেলা কেটে পড়ল। আও না, ছেড়ে বলছি না, আমি খেতে পেয়ে যাবো। ছেড়ে বলছি, তোমার শয়তান বিকাশ কিছুতেই পালাতে পারে না, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। ছেড়ে দাও শয়তান, ছেড়ে বলছি। মত যাও, বাকি এখানে সারা রাত থাকলেও বিকাশ বাবু দেখা মিলবে না। ছেড়ে বলছি, চলে এসো। ছেড়ে দাও, ছেড়ে বলছি। জোর করে ধরে নিয়ে যাচ্ছে বুঝি আপনাকে? ভুলিয়ে বের করে নিয়ে যাচ্ছে বুঝি? হাত ছাড়ুন। আপনি হাত ছড়িয়ে দিন, আমি কোনো খারাপ কাম করছি না। অ্যারেস্ট করো। ভাই বলতে কাজ করে অ্যারেস্ট করবা। কি রাইট আছে আপনার? দেখবেন এনে হাত। আর কোনো ভয় নেই বা। আপনাকে তো হ্যাঁ, নরানন্দ ছাতি। হ্যাঁ, এত বড় গ্যাং লিডার হয়ে আমায় চিনতে পারলেন না? জিজ্ঞাসা করবো? বলো। বিকাশ তাকে অ্যারেস্ট করা, সে এখন থানায়। বেচারা মেয়েটার এখন কি উপায় হবে বলো তো বাবা? মা বাবা যদি ব্যাপারটাকে লাইটলি নেন, তাহলে আর কোনো কথাই থাকে না। এইখানেই তো যত গোলমাল। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুল ক্ষমা করতে পারে করে। ক্ষমা করতে না পারলে এইসব মেয়েদের হয় আত্মহত্যা করতে হয়, নয় খারাপ পথে নামতে হয়। ঈশ্বর শর্মার হাত থেকে তুমি বেরিয়ে আসতে পারবে আমি জানতাম মালতী। কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, তুমি আমাকে ভালোবাসো না। তুমি বিশ্বাস করো মালতী, আমি আমি সত্যি তোমায় ভালোবেসেছি। ওরা ওরা আমার বাইরের ছদ্মবেশটাকেই দেখেছে, কিন্তু ভেতরে মানুষটাকে আবিষ্কার করেছে তুমি। তোমার ভালোবাসায়, তোমার মহিমায়
ভালোবাসার অভিনয় করে জীবন নিয়ে কিছু অনেক, সেখানে ভেঙে দিয়েছো তুমি তোমার বিশ্বাস আর সরলতা দিয়ে। মালতী, তুমি আমাকে ক্ষমা করো মালতী। জগা দেখতো ওখানে কি ভাজছে, জিলিপি না? হ্যাঁ ওস্তাদ, কিছু ছাড়ো না, খাওয়া যাক জিলিপি। হ্যাঁ, বৃন্দাবনে যখন এসে কিছু খেতে যায়নি তোর ওস্তাদকে কিছু চাকরি লকাই করতেই হবে। জানবে একটা আদুরে দিলাম, যা। বাবু, কোথায় গিয়েছিলেন তুমি? বাবু, আপনার জন্য গরম জিলিপি। প্রত্যেকটা বাড়ি একটা করে মন্দির। মন্দির বলো না, বলো কুঞ্জ। একটু আপনার ছুটে চাচ্ছেন কেন? সেটা পারবো না, বাইরে তারা করছিল। তারা বেঁচে গেছে। শিখে রেখো, শ্বশুর পরে গিয়ে বাথরুমে অজ্ঞান হয়ে গেছে। শিখে রেখো। কেন এরকম হলো? বাবা তো ভালোই ছিলেন। কিছু তো বুঝতে পারছি না। চলো চলো তাড়াতাড়ি চলো। দেখো আবার কি হলো? কি জানি কি হলো বাবা। এই তো মন্দিরে বেরোবার আগে থেকে গেল মানুষটা ভালো লাগে, আবার কি তোমরা সব চুপচাপ রয়েছে যে? বাবা কি হলো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাবা, বাবা, দাঁড়াও দাঁড়াও, বাবা, শোনো না, মুখে একটু জল দিয়ে চলতে। শেষ জলটুকু পেল না, মন্দিরে পাঠিয়ে তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে বাবা। তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছে। যুক্তি ভাই, কি? আমি তোমার কথা বুঝতে পারছি না, আমি হিন্দুস্তানি আছি। আচ্ছা এই কি ভাষায় আপনি? না মানে ভালো লাগে, ভালো লাগে। আর প্লিজ তুমি যাবে এই হিন্দুস্তানি মূর্তি ছেড়ে দয়া করে বাঙালি মুখ ধরুন। কিন্তু পালিয়ে যাচ্ছে যে। হ্যাঁ, ও তো আমাদের সঙ্গে পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই রাস্তার মাঝখানে বাঙালি সাজা কি ঠিক হবে? পুলিশ তো আমাদের ফলো করতে পারে। ও সেই জন্যই বলছিলাম যে আমরা সবাই মিলে হরিদ্বারে গিয়ে ওকে বাঙালি করে নেব। তাহলে দাদা, হরিদ্বার? হ্যাঁ, কেন কলকাতা ফিরে গেলে হবে? কেন ঝটপট বাঙালি হয়ে যেত না মশাই। আসল কথা সেটা নয়, জানেন তো টাইম ইজ দ্য বেস্ট হিলার। হ্যাঁ, সেই জন্যই ভাবছিলাম যত দিন যাবে তনুজার মায়ের মেজাজটা আস্তে আস্তে নরম হয়ে আসবে। তখন তনুজার মায়ের কাছ থেকে মত নিয়ে কলকাতায় ফিরে গিয়ে বীর বন্দোবস্তটা পাকা করে ফেলবো। তাহলে তো খুবই ভালো হয়। বাবারা, মায়েরা, দাদারা, দিদিরা, আমরা ব্রহ্মকুণ্ডে এসে গেছি। স্বয়ং ব্রহ্মা ঠাকুর এখানে বসে যজ্ঞ করেছিলেন। সকলকে এখানে চান করতে হবে, নইলে তীর্থের পুণ্য লাভ হবে না। আমরা সবাই এসে পৌঁছলাম এই ব্রহ্মকুণ্ডে, একমাত্র বাবাই রয়ে গেলেন পথে। কি জানো মা, বিশ্বের এই সংসারটাই হলো একটা বাসে করে পথ চলার বিচিত্র ইতিহাস। এখানে কেউ ওঠে, কেউ নামে,
একটু আগে আর একটু পরে। দেখো সুমনা, পৃথিবীটা কত বড়, এখানে কত আলো, কত বাতাস, অবশ্যই দুঃখ অনেক আছে, কিন্তু সেই দুঃখের তুলনায় তোমার দুঃখ কতটুকু? কিন্তু আমি তো বড় একা ভীষণ। আজ তো তুমি একা নও সুমনা, পথই আমাদের গ্রন্থি বেঁধে দিয়েছে। আচ্ছা সুমনা, তোমার দুঃখের ভার অর্ধেকটা আমাকে দাও। একই বলে কনফিডেন্সের খেলা। কেউ কি বলতে পারে আমি যখন সেবারে বইয়ে চাহাতে ছিলাম, আচ্ছা নিশ্চয় ঘরের এক বন্ধু। হ্যাঁ ভাই, তুমি এদেশের কিছুই দেখোনি? এবার যা দেখেছো, যা শুনেছো, সবাই বিলেতে। হ্যাঁ, জীবনের বেশিরভাগটা তো বিলেতেই কাটিয়েছি। তাই শেষ ভাগটা বুঝি নিজের হাড় কখানা গঙ্গায় বিসর্জন দে, আবার সেখানে ফিরে যাবে। ঠিক করেছো, ঠিক বলেছেন। যাওয়া ঠান্ডা জল বাবা, শেষ পর্যন্ত এই হাড় কখনো গঙ্গার জলে আমার বিসর্জন দিতে হয়। আমি চান করতে পারবো না বাবা। আপনি এত তাড়াতাড়ি পালিয়ে এলেন যে? কি করি বলো, ওরা সবাই একসঙ্গে ডাকাডাকি করছে, কাকে ফেলে কার কাছে যাই বলো তো। তাই ভাবছিলাম বৌমা, তীর্থে বেরিয়ে কি যে আনন্দ আমি পেলাম। সব তীর্থপথেরই শেষে এক বিশিষ্ট সত্যের সন্ধান পাওয়া যায়, আর সেই স্নেহ ভালোবাসার শেষে যেখানে মানুষ সত্যের সন্ধান পায়, সেও তীর্থ। মা, ঠিক বলেছ বৌমা, ঠিক বলেছ। এও এক নতুন তীর্থ। মাথাটা নিচু করো, মাথাটা নিচু করো, মাথাটা নিচু করো। আমার যেন ভয় ভয় করছে। দূর মশাই, ভয় কি আছে, দেখাই যাবে শেষ পর্যন্ত কি হয়। আর তাছাড়া আমি তো রয়েছি। তুই কোথা থেকে ওদের সঙ্গে গাড়ি করে এলি? এখন বুঝতে পারছি, নানা ছুটে করে আমাদের সঙ্গে না এসে জঙ্গলের বাংলা থেকে গিয়েছিলি। তো বাবা কোথায়? আর তারই বা আকেলটা কি? আদর দিয়ে দিয়ে মেয়েকে একেবারে মাথায় তুলেছে। তোকে না বারণ করেছিলাম তুই ওদের সঙ্গে মিশবি না, ওরা বিকাশের মতো। মালতীকে ফেলে রেখে চলে গেল, আবার তোকেও তাই কর। শুনুন, শুনবো কি, তুমি জানো না বিকাশ আর মালতীর কথা। এসব ভেতরে আমি বলছি। এসব চলো বন্ধু, কেটে পড়া যাক। কেন দেখলি না মায়ের মেজাজটা? আপনি যেটা শুনলি তো, অমরেশ বাবু এখনো আসেননি। এই কদিনের মধ্যে এত কাণ্ড ঘটে গেল। আমি তাই ভাবছিলাম,
ভগবান সুমনাকে ঘর থেকে বার করেছিলেন বোধহয় তোমার ওই বন্ধু বিষানের জন্য। আর তোমাকে মানে আমার এই একটি মেয়ে। ও বাবা, তুমি এখানে এসে হাজির হয়েছো? কখন এলে? না বলে না জানিয়ে বেশ সান্দাকে নিয়ে কেটে পড়েছিলে। তিনি কোথায় গেলেন? ভেতরে যাবি? ও আছে বুঝি? কি হলো? এত বলছো না কেন? ওরা দিকে কি তাকিয়ে দেখছো? কি দুটো তনুজা? চারটে পাঁচটা ভূত তনুদি। চারটে পাঁচটা? মা মা আমি কি? তুমি তনুজা আর ও হচ্ছে নয়না। তোমরা দুই যমজ বোন। হ্যাঁ, আপনার দুই যমজ মেয়ে। এরা যখন জন্মায় তখন আমাদের এই ডিংলা সর্দার ওকে চুরি করে রেখে দিয়েছিল। ডিংলা সত্তা? সে তো আমাদের সঙ্গে এসেছে। এই তো ডিংলা। ডিংলা, মেয়ে কার? आपका बाप। আমার মেয়ে তোর কাছে গেল কি করে? तकदीर बाबू, तकदीर। आज से 19 साल पहले की एक अजीब कहानी। जिस रात जंगल की कोठी में आपको जमज बेटी जन्म ले लो, सही समय माता जी बेहोश छिलो, आप भी डॉक्टर लिए फिरिए छिले ना। हमको कहने में बहुत शर्म हुई बाबू। हमार जरूर बाल बच्चा ने किसी छिलो ना, इस कारण उसका प्यासा दिल माँ हवा मान से दिन रात केतो कर दिए। এই সুযোগে वो निजे लोग संभालते ना पेरे आपको एक बेटी के चोरी करिए छिपिए रख लो। लेकिन माँ सुनबार तार आशा पूरी होलो ना। बच्चा 1 साल हवा पहले ही वो बेचारी जोरू हमार मरिया गए। मारो दुलारी बेटी के जतन करे बाप और माए दोनों का प्यार दिए हम इतो बरकुल्ला। कोई नहीं बाबू, हमारे कोई नहीं। अगर होता तो हमको न बता करके चली आती। अरे दिंगला पालिए ना एले कि नयना तार बाबा मार काছে কোনদিন আসতে পারতো? হ্যাঁ, তুমি আমাকে ভয় দেখিয়ে সব কিছু জানিয়ে নিয়ে ওই মেয়েটা খালি কি যে মন্ত্র দিলে তুমি জানো বাবু, তুমি জানো। लेकिन वादा दिए कि তুমি কাউকে বলবে না। सब कुछ बतिए दिले, कुछ चिटिए रख देना बाबू, कुछ चिटिए रख देना। পারলাম না দেখলা, এত বড় একটা ব্যাপার জেনে কি করে চুপ করে থাকি বল? ও সত্যি আমার আরেকটা মেয়ে? তাহলে আজ 19 বছর ধরে আমার মন তাহলে ভুল বলেনি। তনুজার মনে একটা বাসনা আছে, আপনি যদি পূরণ করেন। কারণ ওই অপরূপকে কথা দিয়ে আমি এতদূর পর্যন্ত নিয়ে এসেছি। আজ আর আমার কোনো আপত্তি নেই বাবা। আজ আমার সত্যি বড় আনন্দের দিন। টিংলা তুই কাঁদছিস কেন? আজ কত আনন্দের দিন বল।
এইসব যোগাযোগ দেখে আমার কি মনে হচ্ছে জানো বন্ধু, আমরা যেন সব একই গ্রহের মানুষ ছিলাম, নানান গ্রহ থেকে এসে আজ আবার একই গ্রহে মিলেছি। ঠিক কথা, এখানকার হিসাব তো হয়ে গেল, চলুন এখন কারবারে। আরে 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 কেন নিজের অ্যাকাউন্টে মিলিয়ে বলে আছে? আর তোমার নিজের অ্যাকাউন্টে মিলতে কিছু বাকি আছে? একটু বাকি আছে। মনে কেমন আছে রে? ভালোই আছে। স্যার না হঠাৎ তো বাবার মৃত্যুটা মনে মনে খারাপ হয়ে গেল। এদিকে সত্যি হিন্দুস্তানি পোশাক পরেছিলি, তাতে আমি বলে ভুল করেছি। তার উপর যদি আবার আমার পোশাক পরিস। কি চল বলছি। হাত গায়ে হাত দিয়ে কথা বলবি না, মারবো। তোরা জানা না গায়ে হাত দিয়ে কথা বলিস, বেশরম কাজ। শোনো, সব শুনেছ জানি, কিন্তু হরিদ্বার পর্যন্ত ছুটে এলাম, আজ আমি পাচ্ছি না। প্লিজ একটু সদয় হও। ওই দেখো তোমার তনুজা অয়নবাবুর সাথে প্রেম করছে। ছোট মানুষের জীবনে পরম আশ্চর্য একবার মাত্রই আসে, আর তাকে দেখার সঙ্গে সঙ্গেই জীবনের মানেও যায় বদলে। না না, তুমি হচ্ছে আমার জীবনের সে পরম আশ্চর্য। তুমিও তো তাই। আমাদের চোখ তাহলে ভুল দেখায়নি। না, পথের আলোয় দুজন দুজনকে ঠিকই চিনেছিলাম। হ্যাঁ, ভাগ্যে সেদিন ওখানে বসে হাসি লাগিয়েছিলাম। ভাগ্যে সে শুনে নয়না শুনতে পেয়েছিল, তাই তো নয়না ধরা দিল। আবার বাঁশি না বাজালে নয়না ধরা দেবে না। আয় নয়না। তুমি অনুজা? ঠিক ছিল, ঠিক ধরেছে। আয়। কি ব্যাপার? চল কেন? দাদা ভাই, বড় জ্বালা নিয়ে মানুষ ছেড়ে একদিন দেখতে বেরিয়েছিলাম একা, শান্তির আশায় হাত পেতেছিলাম ভগবানের কাছে। ভগবান তার যত ভুল শান্তি ফিরিয়ে দিলেন সেই মানুষেরই মধ্যে দিয়ে। তাই ফিরে গিয়ে তোদের ছেড়ে একা কি করে থাকবো ভেবে চলে এসে গেল ভাই। তবেই বুঝতে পারছো ঠাকুমা, এতগুলো মানুষের সমাবেশ, এতগুলো মনের আদান প্রদান, এই যে তুমি এত আনন্দ পেয়েছো, এর একমাত্র কারণ হলো তুমি নিজেকে আমাদের মধ্যে বিলিয়ে দিতে পেরেছো বলেই। কাজে কাজে এখন থেকে দেখবে ঘরে বাইরে খাও তুমি একা নও। চল চোখে জল মোছো। প্রেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, সাগরে ধীরে। যেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। কেন গম্ভীর এই যে ভূধর নদী জপমালা দিত প্রান্তর, এথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামান।
উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।